नमस्कार আমি সোমা আমি আজ তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 9 ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ থেকে শুরু করছি। আমি আগের দিন 20 নম্বর উপপাদ্যটা করিয়েছিলাম আর তিনটা প্রয়োগ করিয়েছিলাম। তো 20 নম্বর উপপাদ্য আমাদের যেটা ছিল যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর যে সংযুক্ত সরলরেখাংশ সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হবে আর তৃতীয় বাহুর অর্ধেক হবে, সেটা দিয়ে আমরা আগের তিনটে প্রয়োগ করেছিলাম। তো আজকে 4 নম্বর প্রয়োগটাও সেই উপপাদ্যর এসে আছে। তো দেখো 4 নম্বরটা বলেছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুকে যদি পরস্পর আমরা যুক্ত করি তাহলে কি হবে, সেটা একটা সামান্তরিক হয়ে যাবে। মানে একটা চতুর্ভুজ তার মধ্যবিন্দুগুলোকে যদি আমি মানে চতুর্ভুজের 4টা বাহুর মধ্যবিন্দুকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে ভিতরে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি হবে, একটা সামান্তরিক হবে। তো প্রদত্ত কি করেছে যে ধরি এবিসিডি একটা চতুর্ভুজ যার এবি বিসি সিডি আর ডিএ চারজনের মধ্যবিন্দু কি পিকিউআরএস, ঠিক আছে। তো পিকিউআরএস কে আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে পিকিউআরএসটা কি একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। তো আমি প্রমাণ করার জন্য বিডি একটা কর্ণ টানছি, এবিসিডি যে চতুর্ভুজটা আছে তার বিডি একটা কর্ণ টানছি, ঠিক আছে। এবার দেখো এবিডি যে ত্রিভুজটা আছে মানে উপর পার্টে এবিডি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের কি হচ্ছে এই দুটো বাহুর মধ্যবিন্দু কি পিএস, তাই তো। তাহলে পিএসটা কি হবে, বিডি এর সঙ্গে সমান্তরাল হবে আর পিএসটা কি হবে, বিডি এর হাফ হবে। এই যে যেহেতু দুটো বাহুর মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু দিয়ে যোগ করেছে সরলরেখাংশটা, তাহলে সেটা কি হবে, এই বাহুটার অর্ধেক হবে আর এই বাহুটার সাথে সমান্তরাল হবে। সেম ভাবে আমি সিবিডি ত্রিভুজ নিচ্ছি, মানে এইদিকে ত্রিভুজটা। তাহলে এদিকে ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দু কি কিউআর আর, তাহলে কিউআর কে যুক্ত করছি। তাহলে কিউআরটা কি বিডি এর সমান্তরাল হবে, মানে বিডি এর সঙ্গে, আর কিউআরটা কি বিডি এর হাফ হবে। এই যে কিউআরটা বিডি এর হাফ হয়েছে। তো এখানে এসের জায়গায় লিখবো যে সিবি এবং সিডি এর মধ্যবিন্দু। আচ্ছা, সিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর সিডি এর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে কি বলেছে এখানে যে পিএস আর হচ্ছে পিএস আর বিডিটা কি সমান্তরাল, আবার হচ্ছে কিউআর আর বিডিটা আবার সমান্তরাল। পিএসটা বিডি এর সমান্তরাল, আবার কিউআরটাও বিডি এর সঙ্গে সমান্তরাল। তার মানে কি পিএস আর কিউআর দুজনের সমান্তরাল বলতেই পারি আমরা। তাহলে পিএস সমান্তরাল কি কিউআর। আবার কি পিএসটা বিডি এর হাফ, আবার কিউআরটাও কি বিডি এর হাফ। পিএসটা হচ্ছে বিডি এর হাফ, আবার কিউআরও বিডি এর হাফ, তার মানে এরা দুজন কি সেম সেম। তাহলে এখানে হবে বিডি, এখানে বিডি লেখা আছে। তাহলে পিএস ইকুয়াল টু কি কিউআর। তাহলে কি পাচ্ছি, পিকিউআরএস এমন একটা চতুর্ভুজ পাচ্ছি যার এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, আবার এই দুটো বাহু সমানও পরস্পর। তার মানে একজোড়া বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সেটা কি পেয়ে যায়, সেই চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারি, একটা সামান্তরিক। তাহলে পিকিউআরএসটা কি হয়ে যাচ্ছে, একটা সামান্তরিক। তাহলে লিখে দেবো পিকিউআরএস একটি সামান্তরিক, এখানে লিখবো সামান্তরিক। ব্যাস, এই গেল হচ্ছে প্রয়োগ নম্বর 4। নেক্সট আসছি প্রয়োগ নম্বর 5-এ। প্রয়োগ নম্বর 5টা ইম্পর্টেন্ট। তো 5 নম্বর যেটা বলেছে যে আয়েশা এবিসিডি একটা ট্রাপিজিয়াম এঁকেছে। এই যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম এঁকেছে, তো ট্রাপিজিয়ামের কি হয়, এই দুটো বাহু সমান্তরাল হয় বলছে, আর এগুলো বাহুকে তির্যক বাহু বলা হয়। বলেছে তির্যক বাহু এডি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল কি এবি, আর কি ইএফ ইকুয়াল টু কি হাফ অফ এটা প্লাস এটা, মানে ইএফটা কি হবে, এই দুটোর যোগফলের অর্ধেক হবে। তো প্রদত্ত যেটা দিয়েছে বলে দিয়েছে ফার্স্টে কি প্রমাণ করব, ইএফ সমান্তরাল এটা এবি আর ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস সিডি, এতটা আমরা প্রমাণ করব। অঙ্কন কি করছি, ডিএফ কে যুক্ত করছি, ঠিক আছে। ডিএফ কে যুক্ত করছি, যুক্ত করে এমন ভাবে বর্ধিত করলাম যার ফলে কি হচ্ছে যে এই যে এমন ভাবে বর্ধিত করলাম যা এবি বর্ধিতাংশকে কোন বিন্দুতে ছেদ করছে, জি বিন্দুতে। এই যে ডিএফ কে যুক্ত করে এমন ভাবে বর্ধিত করলাম যাতে সে কি করে, বর্ধিত এবি কে জি বিন্দুতে ছেদ করে। এবার কি করব, এখানে ডিএফসি যে ত্রিভুজটা আছে, যে ডিএফসি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। তো দুটো ত্রিভুজ নিয়ে কাজ করা মানে কি, তাদেরকে সর্বসম দেখাতে হয়। তাহলে দেখো এখানে এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ,
এইটে করেছিলে তোমরা। তাহলে হচ্ছে সিএফডি আর এখানে হচ্ছে এই যে বিএফজি, দুজন বিপ্রতীপ কোণ, ব্যাস পেয়ে গেছি। আচ্ছা, এই বাহুটা আর এই বাহুটা তো সমান্তরাল, তার মানে কি এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান্তরাল। এই বাহুটার সাথে যদি এটা সমান্তরাল হয় তাহলে এই বাহুটার সাথে এটাও সমান্তরাল হবে। এবার দেখো এখানে একটা জেড উৎপন্ন হচ্ছে, এই যে এখানে একটা জেড উৎপন্ন হচ্ছে, তাহলে ডি সি মানে এই যে কোণ হচ্ছে এফসিবি বলেছে এখানে, এফসিবি মানে এই কোণটা, আর হচ্ছে এফবিজি মানে এই কোণটা। এই যে এখানে এইভাবে জেড উৎপন্ন হচ্ছে, তো যে দুটো যে ভাঁজ হচ্ছে সেই দুটো জায়গায় কি উৎপন্ন হচ্ছে আমাদের একান্তর কোণ। তাহলে এখানে সিডি আর বিজি দুজন একান্তর, যার মধ্যে ভেদককে সিবি। তাহলে দুটো জিনিস পেয়ে গেছি। আর হচ্ছে বিসিটা কি দুইজনের সাধারণ বাহু বলতে পারি, অথবা এখানে কি বলতে পারি সিএফ ইজুকাল টু কি বিএফ। ঠিক আছে, আমরা বলতে পারি সিএফ ইজুকাল টু কি বিএফ। সরি, বিসি কে সাধারণ বাহু বলতে পারি না, একটু ভুল বললাম। এখানে বলতে পারি সিএফ ইকুয়াল টু বিএফ, কারণ কি এফটা কি বিসি এর মধ্যবিন্দু, তাহলে তো এই দুটো পার্ট সমান সমান হয়। তাহলে তিনটা শর্ত পেয়ে যাচ্ছি, তিনটা শর্তে এই দুটো ত্রিভুজ কি হয়ে যাচ্ছে সর্বসম। তাহলে যদি সর্বসম হয় তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমরা কি বলতে পারি ডিসি আর বিজি। ডিসি আর বিজি কি ইকুয়াল, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর একটা কি বলতে পারি ডিএফ আর এফজি, এরা দুজনে কি সমান। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে এডিজি ত্রিভুজটা নিচ্ছি আমরা, এই যে বড় এডিজি ত্রিভুজটা নিচ্ছি। এডিজি ত্রিভুজের কি হচ্ছে ই আর এফ তো মধ্যবিন্দু, তাহলে ইএফটা কি হয়ে যাবে যে ইএফ সমান্তরাল এজি পাচ্ছি আমরা। ঠিক আছে, এই যে ইএফ সমান্তরাল এজি, ইএফটা যদি এজি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে ইএফটা অবশ্যই এবি এর সাথে সমান্তরাল হবেই। একটা প্রমাণ হয়ে গেল এখানে। আর একটা এই প্রমাণের জন্য করছি, কি বলেছে ইএফ ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে। তো ইএফ ইকুয়াল টু কি হাফ অফ এজি, এই যে ইএফ ইকুয়াল টু হাফ অফ এজি বলতে পারি আমরা, তাই তো। আবার এজি মানে কি এবি প্লাস বিজি, এই যে এজি মানে হচ্ছে এবি প্লাস বিজি, এজি এর জায়গায় এবি প্লাস বিজি লিখছি। আবার বিজি মানে কি, বিজি মানে একটু আগে পেলাম আমরা ডিসি, ডিসি। তাহলে ইএফ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছে হাফ অফ এবি প্লাস ডিসি, এটা প্রমাণিত। এবার উপপাদ্য, এটা এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে, এটা লাস্ট উপপাদ্য। তো এখানে বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। একদম 20 নম্বরের অপোজিট এটা। এবং তৃতীয় বাহুগুলি এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আচ্ছা, পরে এভাবে কিছু বোঝা যাবে না, তো আমি ফার্স্টে চিত্রটা অঙ্কন করছি। বলেছে যে কোনো ত্রিভুজের, তা একটা নর্মাল আমরা ত্রিভুজ আঁকছি ফার্স্টে। কোনো ত্রিভুজের তার মানে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু, আমরা ধরলাম এবি একটা বাহুর মধ্যবিন্দু, এখানে ডি ধরে নিয়েছি। কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে এটাকে দ্বিতীয় বাহু ধরছি, এখান থেকে আমরা দ্বিতীয় বাহুটা একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম, সমান্তরাল সরলরেখা। তাহলে এটা কি তৃতীয় বাহু, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই বিন্দু দিয়ে অঙ্কিত যে সমান্তরাল সরলরেখাটা সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এই পার্টটা আর এই পার্টটা সেম। তাহলে এখানে হচ্ছে নাম দিচ্ছি আমরা ই। এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল যে সরলরেখাটা, সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, মানে এই যে সমান্তরাল সরলরেখাটা আছে তার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, তার মানে কি ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি হবে। তাহলে কি কি প্রমাণ করতে হবে, যে এই ইকুয়াল টু ইসি, যেহেতু সমদ্বিখণ্ডিত বলেছে তার মানে এই ইকুয়াল টু ইসি প্রমাণ করতে হবে, আর একটা প্রমাণ করতে হবে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এটা হচ্ছে উপপাদ্য 21। আমি প্রদত্ত লিখছি না, তো এখানে প্রমাণ করতে হবে যে এই ইকুয়াল টু ইসি
আর আরেকটা প্রমাণ করতে হবে হচ্ছে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তো আমরা একই অঙ্কন করছি, ছবিটা একই, এর আগেরটার মতোই। অঙ্কন কি করলাম, ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে কি হয়, ইডি ইকুয়াল টু এফডি হয়, আর বিএফ কে যুক্ত করে দিচ্ছি। এবার আবার কি করব, যে আগের যেটা আমরা করেছিলাম যে এই দুটো ত্রিভুজ নিয়ে ফার্স্ট কাজ করব। তাহলে ত্রিভুজ বিডিএফ ও ত্রিভুজ এডিই, দুটো ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তাহলে এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এডিই ইকুয়াল টু কোণ বিডিএফ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা কি মধ্যবিন্দু, তো তার মানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, এডি ইকুয়াল টু ডিবি, ঠিক আছে। আর অঙ্কন অনুসারে আমরা এখানে কি পাবো, যে ডিই ইকুয়াল টু কি ডিএফ, ডিই ইকুয়াল টু হচ্ছে ডিএফ, এটা অঙ্কন অনুসারে পেলাম। তাহলে তিনটা যেহেতু শর্ত পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমরা বলতে পারি যে বিডিএফ সর্বসম ত্রিভুজ এডিই। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কি কি পাচ্ছি এখানে দেখো, এই যে এই ইকুয়াল টু কি এফ বি, কারণ এই যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা দুজন সমান পেয়ে যাচ্ছি। তাহলে এই ইকুয়াল টু এফ বি, এটা কি পাচ্ছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু পাচ্ছে। আমি রিজন করে লিখছি না, বইয়ে পুরো ডিটেলসে লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে এই ইকুয়াল টু এফ বি পাচ্ছি, ঠিক আছে। এবার কি করব দেখো, এই কোণটা, আচ্ছা সরি, এখানে হচ্ছে ডিএই, মানে এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে ডিবিএফ, এই যে এখানে একটা জেড আকৃতি হচ্ছে, তাহলে এই দুটো কোণ কি সমান্ত, ঠিক আছে, কিন্তু তারা আবার কি একান্তর কোণ, মানে অনুরূপ ত্রিভুজের কি, এই যে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এরা, আবার এরা কি সমান্তরাল, সরি একান্তর। তাহলে কোণ ডিএই ইকুয়াল টু কোণ ডিবিএফ, এরা সমান কিন্তু তারা একান্তর। একান্তর কখন উৎপন্ন হয়, যখন দুটো বাহু সমান্তরাল হয়, তার মানে এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই সমান্তরাল। তাহলে এই সমান্তরাল কি এফ বি, এটা সমান এমনি বলতে পারছিলাম, একান্তর কেন বলতে পারলাম দেখো, জেড আকৃতি যেহেতু হয়েছে তার মানে একান্তর, আর একান্তর হওয়া মানে কি সেখানে সমান্তরাল বাহু আছেই। তাহলে এই সমান্তরাল কি এফ বি। তাহলে এখানে আবার আমরা কি বলতে পারি, যে এইটা যদি এফ বি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এফ বিটা আবার সিই এর সঙ্গে সমান্তরাল হবে, এফ বিটা এর সঙ্গে হলে এফ বিটা এর সাথেও সমান্তরাল হবে। তাহলে এফ বি সমান্তরাল সিই, তাহলে হচ্ছে কি পাচ্ছি, এফ বি সমান্তরাল হচ্ছে সিই। আবার আমরা মানে স্বীকার্য অনুযায়ী কি পেয়েছিলাম, যে ইএফ সমান্তরাল কি বিসি, এটা হচ্ছে স্বীকার্য অনুযায়ী পেয়েছিলাম যে ইএফ সমান্তরাল বিসি, ইএফ সমান্তরাল আর একটা পাচ্ছি বিসি। তাহলে দেখো এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, তাহলে কি হচ্ছে, এই যে এটা একটা সামান্তরিক, মানে বিসিইএফ একটি সামান্তরিক। তাহলে যেহেতু সামান্তরিক তাহলে আমরা কি বলে দিতে পারি, বিসি ইকুয়াল টু কত ইএফ, আবার কি বিএফ ইকুয়াল টু কত সিই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে বিসি ইকুয়াল টু ইএফ, আর বলতে পারি বিএফ ইকুয়াল টু সিই। কিন্তু আবার আমরা কি পেয়েছি, বিএফ ইকুয়াল টু কি এই পেয়েছি, তাহলে বিএফ এর জায়গায় এই বসাতেই পারি। তাহলে কি পেয়ে গেলাম, এই ইকুয়াল টু সিই, এই ইকুয়াল টু সিই। দেখো এটাই আমাদের প্রমাণ ছিল, একটা প্রমাণ হয়ে গেল এখানে, ঠিক আছে। এবার আর একটা প্রমাণ দিয়েছে, তো সেটার জন্য আমরা কি করছি, বিসি কে নিচ্ছি। বিসি ইকুয়াল টু কি জানি আমরা, ইএফ, আমরা জানি বিসি ইকুয়াল টু হচ্ছে ইএফ। ইএফ মানে আমরা কি জানি আবার, ডিএফ প্লাস ডিই, ডিএফ প্লাস ডিই। আচ্ছা ডিএফ মানে আমরা জানি আবার ডিই প্লাস ডিই,
কারণ ডিএফ আর ডিই কি সেম, তো ডিএফ আর ডিই সেম, অঙ্ক অনুসারে ওভাবে এঁকেছিলাম আমরা। তাহলে বিসি ইকুয়াল টু কত, 2DE। তাহলে কি প্রমাণ করতে বলেছিল, যে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে 2টা এদিকে নিয়ে চলে আসছি বাই আকারে, তাহলে হচ্ছে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আর এই যে আর একটা প্রমাণ হয়ে গেছিল যে এ ইকুয়াল টু যেহেতু ইসি, তার মানে এখানে বলতে পারি যে অতএব যে সমদ্বিখণ্ডিত করবে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, তার মানে এটা একটা প্রমাণ হচ্ছে, আর এটা একটা, দুটো প্রমাণ হয়ে গেল। আচ্ছা, দুটো হচ্ছে একই টাইপের। ঠিক আছে, আবার বলছি 20 আর 21 একই টাইপের, তো একটু বুঝে করলে ডিফারেন্সটা বুঝতে পারবে, না তো দুটো একদম গুলিয়ে যাবে অঙ্ক দুটো। তো এরপরে আমাদের শুধু বাকি থাকলো প্রয়োগ দুটো। আমি প্রয়োগ দুটো নেক্সট দিন করাবো তোমাদের, আর নেক্সট আমি এমসিকিউ করাবো। তো তার আগে এগুলো ভালো মতো করবে। 21 নম্বরের উপপাদ্য দিয়ে এই দুটো প্রয়োগ আছে। ঠিক আছে, তো ভালো মতো করবে ওই দুটো উপপাদ্য আগে, আর যেগুলো প্রয়োগ করেছে সেগুলো করবে। নেক্সট আমি এখান থেকে শুরু করবো। আজকে এতটা পর্যন্তই।